এমন মুসলমান আছে কোটি কোটি টাকা তারা ইসলামের বিরুদ্ধে খরচ করে, ইসলামের পক্ষে তারা খরচ করতে চায় না, মাদ্রাসাতে চাইলে দিতে চায় না, মসজিদে চাইলে দিতে চায় না। তারা মুসলমান দাবি করে অথচ মাদ্রাসা মসজিদে দান করাকে ঘৃণা করে, অপছন্দ করে। অথচ আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকারও মালিক করেছে। বড় রহস্য আল্লাহ তাকে ধনী করে পরীক্ষা করলো, বান্দারে ধন দৌলত আমি দিলাম, যেখানে আমার প্রেম শেখানো হয়, যেখানে ভালো মানুষ তৈরি করানো হয়, যেখানে আদর্শবান মানুষ বানানো হয়, যেখানে ইনসাফওয়ালা মানুষ বানানো হয়, যেখানে আমার দ্বীনের শিক্ষা দেওয়া হয়, তোরা আমার দেয়া ধন দৌলত নিয়ে দুনিয়া সব জায়গায় খরচ করলি, আমার মসজিদ মাদ্রাসাতে খরচ করলি না। এই পরীক্ষা আল্লাহ তাদেরকে নাই। এই যুবকেরা তরুণেরা স্কুলে বাচ্চাদেরকে পড়াতে হবে, ওখানে পেটে শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষারও দরকার আছে। দুনিয়ায় নাই বাচ্চা আপনার চলবে কি করে? কিন্তু মনে রাখবে স্কুল কলেজে ভালো মানুষ হবার শিক্ষা দেওয়া হয়নি, মা বাপের মর্যাদা শিক্ষা দেওয়া হয়নি, দেশের প্রেমের শিক্ষা দেওয়া হয়নি, ইনসাফ ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়নি। ওই ভালো মানুষ হবার শিক্ষা আল্লাহ নবীর ঘর মাদ্রাসাতে দেওয়া হয়। যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো কিডনি দিয়েছেন, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছেন, সেই আল্লাহ পাককে কোনোভাবে ভুলে গেলে চলবে না। দুনিয়া জমিনে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে, বান্দা তুমি কারবার করো, কিন্তু যে কারবারে আমি অপছন্দ করি ওই কারবার করো না। বান্দা দুনিয়া জমিনে তুমি সংসার করো, যে সংসার জীবনটাকে আমি পছন্দ করি না ওইভাবে তোমরা করো না। বান্দা তোমরা দুনিয়া জমিনে আত্মীয়তা করো, কিন্তু যে আত্মীয়তাকে আমি আল্লাহ পছন্দ করি না ওই আত্মীয়তা করো না। বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমার সমাজ নীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, তোমার জিন্দেগি প্রতিটা কাজ তুমি করবে, মনে রাখবে আমি তোমার রব, তোমার মালিক, আমি যেটাতে নারাজ হব ওইভাবে তুমি করবে না। কোনটাতে আমি খুশি, কোনটাতে আমি নারাজ, এটা জানাবো বলে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, আসমানি কিতাব পাঠিয়েছে তোমাদের জন্য। আমি আল্লাহ আমার দোস্ত পেয়ারা নবী নূহ নবী, দয়া নবীকে উসওয়াতুন হাসানা সব থেকে ভালো মডেল করে পাঠিয়েছে। তোমরা যা কিছু করবে আমার রাসূলকে ফলো করো, আমার নবীকে পিয়ার করো, ফলো করে তোমরা কাজ কারবার করো। তোমাদের ধর্মনীতিটা কেমন হবে আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, তোমাদের সংসার নীতিটা কেমন হবে আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, তোমাদের রাষ্ট্রনীতি কেমন ভাবে হবে আমার নবী পাক যেভাবে করেছে, তোমাদের বিজনেস নীতি কেমন ভাবে হবে আমার রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছে। এক কথায় তোমার জিন্দেগিটা আমি আল্লাহ দিয়েছি, যদি তুমি ওই জিন্দেগিকে আমি আল্লাহ দিয়া নিয়ামত মনে করে আমার খুশি মতো চালাতে পারো, আমি আল্লাহ তোমাকে মৃত্যুর মাধ্যমে দুনিয়াবি পরীক্ষার ঘন্টা যেমন বাজে, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কাজকে কমপ্লিট করে আমি আল্লাহ আখিরাতে তোমার জন্য চিরশান্তির জান্নাতটা দান করে দেব। আর যদি তুমি দুনিয়ায় আমার দিয়া চোখলি, আমার দিয়া হাতলি, আমার দিয়া কানলি, আমার দিয়া জিন্দেগি নিয়ে তুমি আমার বিরোধী করে বেড়াও, আমি আল্লাহ তোমায় ছাড় দিয়েছি, দুনিয়ায় কিচ্ছু বলবো না।
তুমি নামাজ পড়তেও পারো নাও পারো, দুনিয়ায় আমি কিছু বলবো না। তুমি এই চোখে আলেম ওলামাদেরকে দেখবে কি জালিমদের দেখবে, তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, দুনিয়াতে আমি কিছু বলবো না। তুমি এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে না গান যাত্রায় যাবে, দুনিয়াতে আমি কিছু বলবো না। তোমায় আমি একটা লিমিট দিয়েছি, মৃত্যু হলো পরীক্ষার ঘন্টার নাই, দুনিয়াবি জিন্দেগি শেষের ঘন্টা। যেদিন আমি তোমাকে ময়দানে মাশরে উঠাবো, সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই দিনেতে আমি আল্লাহ তোমার থেকে প্রতিটা জিনিসের হিসাব নিকাশ লব। তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, শরীরে তাকত দিয়েছিলাম, এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ এই দিনে তোমার থেকে হিসাব নেব। শুধু তোমার থেকে নয়, কেউ আমার হিসাব না দিয়ে যেতে পারবে না। দুনিয়া জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, সূর্য আমার, চাঁদ আমার, কোন জিনিসটা তোমার বলো তো দেখি? কোনটাই তোমার নয়, সবটা আমার। চোখ দুটো আমি বানিয়ে তোমাকে ব্যবহার করতে দিয়েছে, কান দুটো আমি বানিয়ে তোমাকে ব্যবহার করতে দিয়েছে, পা দুটো আমি বানিয়ে তোমায় ব্যবহার করতে দিয়েছে, কিডনি দুটো আমি বানিয়ে তোমার উপকারের জন্য দিয়েছে, জানটা আমি দিয়েছে, জবানে কথা আমি দিয়েছে। আমার বান্দা বান্দি রে, এই জবানে তুই দুনিয়ার স্বার্থে কত কিছু বললি, কত কিছু কথা আলোচনা করলে, কিন্তু এই জবান দিয়ে আমার হাবিবের উপর দরুদ তুই পড়লি না বা পড়তে চাইছে না। বান্দার এই জবান দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকলি না, এই জবানের হিসাব কিন্তু আমি আল্লাহ। সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম ইয়ানজিরুন, ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই দিনেতে আমি আল্লাহ এর হিসাবটা নেব। দুনিয়ায় কিছু বলবো না। আজ অনেক মানুষ আছে গায়ের জোরে আল্লাহর দিনের বিরোধী করে, আছে না নাই গো বাপ, ভুল বলছি, অথচ গায়ের তাকতটা কে দিয়েছে? আল্লাহ। এখন কিছু বলবে না। আল্লাহ মৃত্যু হবে, পরীক্ষা শেষ, তোমার খাতা জমা পড়ে গেল, এবারে হাজারো তুমি আফসোস করো, আর কিছু করার নাই। তোমার হিসাব হবে ময়দানে মাশরে। সেদিন আল্লাহ তোমাকে হিসাব নেবে যে আমি তোমাকে তাকত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, শরীরে কুওয়াত ক্ষমতা দিয়েছিলাম, বলো কোন রাস্তায় খরচ করেছো? বহুত মুসলমান আছে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে মসজিদ মাদ্রাসাকে রুকার জন্য কায়ের ক্ষমতা খরচ করছে। তারাও বলে আমরা মুসলমান। মনে রেখে দেবেন, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয়নি। নমরুদকে আল্লাহ এমন করে রাজা বানিয়েছিল, পৃথিবীর ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। ফেরাউনকে আল্লাহ মিশরের রাজা বানিয়েছিল, ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ দিয়া রাজত্ব নিয়ে ফেরাউন অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, করতে করতে শত শেষে আমার আল্লাহ পাকের বিরোধী করেছে। এমন বিরোধী করেছে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। আল্লাহ পাক তথাপিও ফেরাউনকে ছাড় দিয়েছে, কিছু বলেনি। কিন্তু যেদিন সময় হয়েছে মৃত্যুর ঘণ্টা দ্বারা ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছে। আজ তার শরীরটা মিশরের প্রাণীরে পড়ে আছে ঠিকই কথা, কিন্তু তার রূহের উপরে বড় ভয়ানক দায়ক কষ্টদায়ক আযাব আল্লাহ দিতেছে। আমরা অনেকে ভাবি যখন মরে যাব তখন আর কষ্ট কি করে বুঝবো না। যে জানটা আল্লাহ এখন দিয়েছে, আঘাত হলে কষ্ট হয়, এই কষ্টটা হাতে মারলে হাতে কষ্ট মনে হয়, কিন্তু হাতে মূলত কষ্ট হয় না, কষ্টটা আপনার রূহ পায়, আত্মা পায় কষ্ট। এই আত্মাকেই কিন্তু কিয়ামতের দিনে শাস্তি দেয়া হবে। এজন্য আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আর প্রত্যেকটা মানুষকে বুঝাবার জন্য আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছে। আত্মনবী আসবে না,
এবারে আল্লাহ নবীর ওয়ারিস আলেমে হাক্কানি উলামাদের ঘরে পাঠিয়েছে, তারা আপনাদের ঘরে শিক্ষা দিচ্ছে। এই মাদ্রাসা থেকে আল্লাহ চাইলে একদিন বাচ্চারা পড়বে, তারা দিন শিখবে, তারা আবার আপনাদের ছোট ছোট বাচ্চারা যখন বড় হবে এখান থেকে পড়াশোনা করে তারাও বড় হবে, তাদেরকে আবার দিন শিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ভালো না খারাপ? আল্লাহ নবী বললেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে সে তার সঙ্গে থাকবে। এই জমির উপরে অনেক এমন মুসলমান আছে কোটি কোটি টাকা তারা ইসলামের বিরুদ্ধে খরচ করে, ইসলামের পক্ষে তারা খরচ করতে চায় না, মাদ্রাসাতে চাইলে দিতে চায় না, মসজিদে চাইলে দিতে চায় না। তারা মুসলমান দাবি করে অথচ মাদ্রাসা মসজিদে দান করাকে ঘৃণা করে, অপছন্দ করে। অথচ আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকারও মালিক করেছে। বড় রহস্য আল্লাহ তাকে ধনী করে পরীক্ষা করলো, বান্দারে ধন দৌলত আমি দিলাম, যেখানে আমার প্রেম শেখানো হয়, যেখানে ভালো মানুষ তৈরি করানো হয়, যেখানে আদর্শবান মানুষ বানানো হয়, যেখানে ইনসাফওয়ালা মানুষ বানানো হয়, যেখানে আমার দিনের শিক্ষা দেওয়া হয়, তোরা আমার দেয়া ধন দৌলত নিয়ে দুনিয়া সব জায়গায় খরচ করলি, আমার মসজিদ মাদ্রাসাতে খরচ করলি না। এই পরীক্ষা আল্লাহ তাদেরকে নাই। এই যুবকেরা তরুণেরা স্কুলে বাচ্চাদেরকে পড়াতে হবে, ওখানে পেটে শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষারও দরকার আছে। দুনিয়ায় নাই বাচ্চা আপনার চলবে কি করে? কিন্তু মনে রাখবে স্কুল কলেজে ভালো মানুষ হবার শিক্ষা দেওয়া হয়নি, মা বাপের মর্যাদা শিক্ষা দেওয়া হয়নি, দেশের প্রেমের শিক্ষা দেওয়া হয়নি, ইনসাফ ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়নি। ওই ভালো মানুষ হবার শিক্ষা আল্লাহ নবীর ঘর মাদ্রাসাতে দেওয়া আল্লাহ। তাই আমরা চাইছি দুনিয়াবি শিক্ষার সাথে সাথে ভালো মানুষ হবার শিক্ষাটাও দেব। ভালো মানুষ হবার শিক্ষার সাথে সাথে দুনিয়াতেও যাতে তার রুজি রোজগারের রাস্তা পায় সেই শিক্ষাটাও দিবার ব্যবস্থা আমরা করছি। কথা বুঝে আসছে? দুটোই দরকার। কিন্তু আজ আমরা দুনিয়ার মায়াজালে এমন ভাবে জড়িয়ে গেছি, আমরা মুসলমানরাই, আমি অমুসলিমদের কথা তো বলতে আসিনি, আমরা মুসলমান ঘরের ছেলে মেয়েরাই, আমরাই মৌলী সাহেব মাদ্রাসা উলামাদেরকে আমরাই ব্যঙ্গ করছি, আমরাই ঘৃণা করছি, আমরাই ছোট বড় কথা বলছি। এই পাশের দেশে দেখুন না কি হচ্ছে। ওই হাওয়া এখন আমার বাংলাতে আবার আসছে, ওই হাওয়া বাংলাতে আসছে। মনে রেখে দিও দুনিয়া কিছুদিনের জন্য অবশ্যই দুনিয়াদারিও করতে হবে। কেন আল্লাহ পাক শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, কিন্তু আখিরাতকে ভুলে যেও না। এই দুনিয়াদারি ছেলেদের পিছনে ডাক্তার উকিল জজ বানাতে হবে, পাশাপাশি তাকে ভালো আদর্শ জ্ঞান দিতে হবে। না হয় আপনার ডাক্তার ছেলেটা পরিবার নিয়ে আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। তাই আপনার জজ উকিল ছেলেটা আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। কিন্তু ওকে যদি ধর্মের জ্ঞানটা দেয়া থাকে, ধর্মের জ্ঞানের পাশাপাশি আপনার ছেলে যদি ডাক্তার উকিল জজ ডিএম হয়, যত বড় ভিআইপি হোক না কেন, ধর্মকে শিখিয়েছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই দুনিয়ার মানুষ
মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। তাহলে তোমার ডাক্তার বেটাটা, তোমার জজ ছেলেটা, তোমার উকিল ছেলেটা, তোমার ভিআইপি অর্থশালী ছেলেটা যখন তার জানা থাকবে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত, ওই ছেলে কখনো মাকে নারাজ করবে না, ওই ছেলে কখনো মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই ছেলে কখনো মায়ের উপরে জুলুম করবে না, ওই ছেলে কখন পরিবার নিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। এই স্কুল কলেজেরও যেমন দরকার আছে, এই মায়ের মর্যাদা, বাপের মর্যাদা, এই শিক্ষার জন্য নবীর ঘর, আল্লাহ নবীর মাদ্রাসাও দরকার আছে না না? জোরে বলুন আছে না না? আজ মুসলমানের ঘরের ছেলে আমরাই তো মাদ্রাসার গুরুত্ব হারিয়ে ফেলেছি। আর এই সুযোগ নিয়েই তো ইসলামের দুশ্মনরা কে মাদ্রাসার নামে কেস করছে, কে বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে, হচ্ছে নয়? এটা তো আমরাই সুযোগ দিচ্ছি। কেন? তরুণেরা দুনিয়াদারির জন্য ডাক্তার উকিল জল দিয়ে শিক্ষা দরকার আছে, অবশ্যই দরকার আছে। এখন টেকনোলজি করে আগিয়ে চলে গেছে, কম্পিউটার ম্যানও হওয়ার প্রয়োজন আছে, সব কিছুই শিখতে হবে। কিন্তু শিখে যদি বড় চোর হয়, ওই শিক্ষা কি লাভ হবে? কেন আমরা দেখতে লেগেছে আমার দেশ বা আমাদের সমাজে কোটি কোটি টাকা চুরি করে যারা নিয়ে পালাচ্ছে, তাদের কাছে মাদ্রাসার কোনো শিক্ষা নাই। আর মাদ্রাসা শিক্ষা যাদের কাছে আছে, হতে পারে গরিব, কখনো কারো 10টা টাকা মেরে খায় না। কেননা নবী আমার শিখিয়েছে, কেউ যদি গরিবে জেনে না, কেউ যদি চুরি করে না, কেউ যদি না বলে কিছু খেয়ে নেয়, ওটা হবে হারাম। কিয়ামতের দিনে জাহান্নামের কাছে দিয়ে জিহ্বাকে কাটা হবে, তাকে জাহান্নামের আগুন খাওয়ানো হবে। এই জন্য দুনিয়া শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা দরকার আছে। যদি দুনিয়া শিক্ষা শুধু হয়, মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, মনে রাখবেন আপনার ছেলে যদি পুলিশ হয়, ওই ছেলে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ খাবে, ওই ছেলে কিন্তু মিথ্যা কেস দেবে, ওই ছেলে কিন্তু সমাজে অন্যায়কারীর সাথ দেবে, ইনসাফ করবে না। আর আপনার ছেলেকে অবশ্যই পুলিশ বানান, কিন্তু পাশাপাশি আল্লাহ নবী শিক্ষা দেন, মাদ্রাসা শিক্ষাটা দিয়ে রাখে। যদি তুমি কারো নামে মিথ্যা কেস দাও, নবী আমার জানিয়ে দিলে কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ ওই লোকটা মাফ না করলে আল্লাহ পাক মাফ করবে না। তুমি যদি কারো থেকে ঘুষ নিয়ে খাও, রাসূলুল্লাহ বললেন তোমার জন্য আখিরাতে জাহান্নাম অপেক্ষা করছে। এটা অন্যায় কাজ, আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ তার বান্দাকে দুনিয়া জমিনে একে অপরকে সাহায্য করার জন্য পাঠিয়েছে, কাউকে সাহায্য করার নামে তার থেকে ঘুষ নিবার জন্য পাঠাইলে। এই শিক্ষা যখন মাদ্রাসা থেকে দিয়ে আপনার ছেলে যখন পুলিশও হবে, দুনিয়াবি শিক্ষা অর্জন করবে, এই সমাজের গরিবদের চোখের পানি আপনার ছেলে মুছবে। আর কবরে আপনি ও আপনার ছেলে দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। মাদ্রাসার দরকার আছে না নাই? বলুন, আগে মাইন্ড ঠিক করুন, দরকার আছে না? আমরা সেইভাবেই শিক্ষা দিচ্ছি, চেষ্টা করছি, আরো হবে। আপনারা সবাই আমাদের সঙ্গে জুড়ুন, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিবারে আসুন। যত মানুষ বাড়বে, আমাদের সহযোগিতা বাড়বে, আমাদের ফান্ড বাড়বে, আমরা কত আরো উন্নত মানের শিক্ষক এবং টেকনোলজিকে সামনে রেখে আমরা ছেলেদেরকে শিক্ষা দেব, যে শিক্ষায় ছেলেরা মাদ্রাসা থেকে পড়ার পরও একজন জজ হতে পারবে, উকিল হতে পারবে। কেন? পাশাপাশি তাকে তো দুনিয়াবি শিক্ষাও দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে তো? এবারে যে কোনো যেসব জায়গায় প্রতিষ্ঠান চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় প্রতিষ্ঠান সবে নতুন ভিত্তি স্থাপন দিয়ে কাজ হচ্ছে। যেমন এই প্রতিষ্ঠান এখন হচ্ছে,
এটা করতে হবে তো প্রথম নাকি? এই জোরে বলুন তো, এটাকে প্রথম করতে হবে তো, তারপর তো চালু হবে। কিন্তু এখানে যদি মানুষ ভালোবাসা ছেড়ে দিয়ে সমালোচনা করে, বিরোধী করে, দুশ্মনী করে, পিছনে লাগে, আল্লাহ মাফ করুক, তওবা করো যারা বিরোধী করো, খোদা ছাড় দেয় ছেড়ে দেয় নেই। এমন বিমার দেবে, এমন রোগ দেবে, এমন মহামারী দেবে, এমন প্যারালাইসিস রোগী হয়ে যাবে, মাদ্রাসার বিরুদ্ধে বিরোধী করা সব মিটে যাবে। তখন বুঝবে হাই কি করলাম। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় নেই। তবে এটা মনে রেখে দিও, এখন দুনিয়া শেষের দিকে, এখন দুনিয়া শেষের দিকে। আগেকার সময়ে অনেক কিছু আল্লাহ নিদর্শন দেখিয়ে মানুষকে পরিবর্তনের একটা সুযোগ দিত, আর এখন দুনিয়া শেষের দিকে। আমরা সবার জন্য করি, করুন, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, জেনারেল লাইনের শিক্ষা অর্জন সব করতে হবে, কিন্তু মূলটাও তো ছেড়ে দিলে হবে না। মূলটাও ছেড়ে দিলে হবে না। আমার দেশের সব থেকে ভিআইপি মানুষ এপিজে আব্দুল কালাম সাহেব, কি নাম? এপিজে আব্দুল কালাম সাহেব, মিসাইল ম্যান। আজকে ভারত মাথা তুলে বুক ফুলিয়ে, পাকিস্তান বলো, চীন বলো, অন্য অন্য রাষ্ট্রদের ঘরে সিনা তাং করে ভয় দেখায়, বা অন্য কারো হুমকিতে ভয় খাই না। কেন? আমার দেশ মিসাইল পাওয়ার আছে। এই মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম সাহেব, তেনারা কিন্তু শুরুটা মাদ্রাসা থেকেই হয়েছে। শুনছেন? অতএব মাদ্রাসাতেও বাচ্চাদেরকে পাঠাতে হবে, আবার পাশাপাশি টাইম হবে, আবার স্কুলেও যেতে হবে। সবটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে, তবে আমাদের দুনিয়াও হবে, আখিরাতও হবে। আর নাই শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাওয়া যাবে না। আসেন বাবের আলোচনার দিকে আরো যায়। অসুবিধা হচ্ছে নাকি? 9টা পর্যন্ত করবো, কথা বললে আমারও ভালো লাগছে। কেন? এই নতুন নতুন ঠান্ডা পড়ছে, দিনে গরম আর রাত্রিরে ঠান্ডা, কষ্ট হচ্ছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। সেই নবী পাকের জন্য তার ঘর বানানো, তার দ্বীনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিবার জন্য এই দায়িত্ব একজন উম্মত হিসাবে, একজন নবীর প্রেমিক হিসাবে আমাদের নেওয়া দরকার আছে না নাই? কারা বলছেন আছেন? হাত তুলে দেখান। এ হাত শুধু তুলেই দেখাবো না হাকিকাত, এ হাত শুধু তুলেই দেখাবো না, সত্য দায়িত্ব আছে। আরে লম্বা করে তুলুন না। ও, এই সত্যি দায়িত্ব আছে। হ্যাঁ, এই এলাকাতেই বলি, এই প্রতিষ্ঠানটা হোক, এটা আপনারা দিল থেকে চাইছেন না? শুধু জলসা শুনবেন আর চলে যাবেন, প্রতিষ্ঠানের গুরুত্ব নেই। সত্যি চাইছেন? হ্যাঁ কি না? যদি সত্যি চেয়ে থাকেন, বেশি নয় 5টা মানুষ বলুন তো দেখি, এটা যাতে সামনে বারে ঢালাই হয়ে কমপ্লিট হয়ে যায়, তার জন্য দিল থেকে বলুন। 10,000 করে টাকা 5টা লোক দিতে পারবে। এবার দেখি কে প্রথম হাত তোলে। এখন যদি নাও থাকে, কমসে কম পরে দেবে। 5টা লোক, বেশি বলিনি, 10,000 টাকা, বেশি বলিনি। এবার দেখুন, যদি বলেন যে 10,000 টাকা অনেক বেশি, কে বলেছে? এখানে 100-র উপরে লোকের পকেটের মোবাইল আছে 15-20 হাজার টাকার উপরে। এই দেখুন একজন হাত তুলেছে। আপনি দিতে পারবেন তো? যদি দিতে নাও পারেন, আল্লাহ আপনাকে দিবার সুব্যবস্থা করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। দিবার ইরাদা দিল থেকে তো আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তুমি কি করো? তুমি ছোট মানুষ, দিতে পারো কখন? কোথা বাড়ি তোমার? চেনেন? আচ্ছা ঠিক আছে, 5,001 টাকাই দেবে, করে যান।
আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু 10টা মানুষ চেয়েছি, তারপরে আলোচনার দিকে যাব। একটা উঠেছে, আর থাকবে কটা? 4টে। ওই একটা ভাই হাত তুলেছে, দেখুন পারবেন তো? দিল থেকে তো? আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন আমরা মেহনত করে করে আমরাই করি, আমাদেরকে কখনো কোনো জায়গা থেকে দেওয়া হয় না। আমাদের প্রতিষ্ঠান, আমাদের ধর্ম আমরাই মেহনত করে করি। আমার আরেক ভাই, আল্লাহ আপনার বান্দারা এই কঠিন দুনিয়া যেখানে খোদা তোমার পক্ষে আর তোমার হাবিবের পক্ষে টাকা দেওয়ার লোক পাওয়া এখন খুব মুশকিল খোদা, সেই জায়গায় দুটো লোক হাত উঠেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছে? 3 নম্বরে মোট 5টা চেয়েছি, কে আছে 3 নম্বরে? হ্যাঁ বলেন, কই? তোকে তো চিনা চিনা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বস। এই নামগুলো লেখো, যাও। 3টে হয়েছে, আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভুল করবে না কিন্তু, দিয়ে দেবে, তবে তো এটা করতে পারবে। আর 2টো লোক দরকার, এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তোলে দেখি? 10,000 করে টাকা আর 2টো লোক দরকার, এই 2টোর মধ্যে প্রথমে কে দেয় দেখি? যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, নিজের ঘর বানাচ্ছি আমরা, আল্লাহ বানাচ্ছে, তৌফিক দিয়েছে, নবীর খাতিরে আল্লাহ মিলাচ্ছে, বানান। কিন্তু কমসে কম সেই নবীর কথা ভুলে গেলে চলবে? এই 10,000 টাকা তোমার মাদ্রাসায় লেগে থাকবে, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান যতদিন থাকবে তুমি সব পেতে থাকবে। এই দুজনের মধ্যে প্রথম কোন ভাইটা, কোন বাপটা হাত তুলে বলবেন যে আমিও দেবো 10,000 টাকা? দেখি কে আছে। 3টে হলো, আর 2টো হবে না? বড় আশা নিয়ে বললাম, আর 2টো নেই। কে? আরে দেখবে তো কে হাত তুলেছে। মারহাবা, নারী দিবে, নারী দিবে। আর একটা আল্লাহ শেষ বান্দা, কার নসিবে এটা হয় দেখি, কে আছে 10,000 টাকা দিতে পারবেন? আর একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়ান, কে দেবেন? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা কারা কারা বললেন একবার হাতটা গুনি তো, আমার যেন মনে হচ্ছে এটা বেশি হয়েছে। হাতটা তোলেন তো, যারা যারা 10,000 করে বললেন হাতটা তোলেন, আমি গুনি একবার। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একটা বেশি। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। এই অদার মধ্যে অদা করেছো না ওর বাইরে?
এমনি আজকে ক্যাশ আমার এক ভাই, তার বারাসাতে স্বর্ণের দোকান আছে, আল্লাহ তার রুজিতে বরকত দেন, হালাল মালে আল্লাহ ভরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার খুশি হয়ে নবীর ঘর হবে, বাচ্চারা পড়বে, নিজের ঘর হয়তো আল্লাহ অনেক করিয়েছে, নগদ 10,000 টাকা দিচ্ছে, আল্লাহ তার রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 7টা হয়ে গেছে। কটা হয়েছে? 7টা। সাহস করে আর একটা কথা বলছি, যদি আর 3টে হয় আমি 10,000 টাকা আবার দেবো। যদি 3টেই বাগান থেকে পাওয়া যায়, 4র্থ নম্বরে আমি দেবো, তার মানে 11 জন হয়ে যায়। আরে নবীর ঘরে বাংলে অসুবিধা আছে নাকি? নিঃশ্বাস আব্বাস সিদ্দিকী ফুরালে আমার সবকিছু আর আমার থাকবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহ ওয়াগাত দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়ার হয়তো অনেকের বুক টাটাচ্ছে, চোখ টাটাচ্ছে, বিরোধী করছে, আরে করবে যা, যিনি দিচ্ছে তিনি তো দিন, তার অসুবিধা হচ্ছে না। ওইখানে একজন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টোতে দিলেই 4র্থ নম্বরে, আর 3য় নম্বরে আমি হয়ে যাব। আর 2জন কে আছে? এই 2জনের মধ্যে কে হাত তুলে দেখি, আর 2টো দেন, তাহলে আমি বলবো। কেউ হাত তুললে বলবেন। আর 2টো, হ্যাঁ কেউ আছে? তবে বাবা নিয়ে যখন করবেন, আল্লাহ বা অন্তর দেখছে, দিবার জন্য নিয়ত করবে, লোক দেখানোর জন্য নয়। কারণ ওয়াদাল্লাহি হাক্কুন, ওয়াদা খালি আল্লাহ পাক অবশ্যই হক। আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য, তিনি সত্যবাদীকে বড় পছন্দ করে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা কেন দেবেন না? জান লাগলে জান দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, এটাই তো ঈমান। কারণ নবী আমার জানিয়ে দিলে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। এই জানের থেকে বেশি ভালোবাসা, নিজের মালের থেকে বেশি ভালোবাসা, পরিবার সন্তানের থেকে বেশি ভালোবাসা, এই ভালোবাসা যাদের হৃদয়ে রয়েছে তারাই তো ঈমানদার। আর তাদের দুনিয়া তো কামিয়াবি রয়েছে, আখিরাতেও নাজাত আছে। বলেন আমরা জান দিতে পারবো বলি হুজুর, তাহলে সেই জায়গায় আর 2টো বান্দা তো হাত তুলতে লাগে নাকি? 10,000 করে টাকা মাদ্রাসায় দিলে অসুবিধা হয়ে যাবে। এখানে কি আর 2টো দেনেওয়ালা নাই? সব কি বাকি করি? 10,000 টাকা দিবার আর 2টো মানুষ নেই? কি গো বলেন না? এই 2জনের মধ্যে কেউ একজন হাত তুলুন যে আমি 10,000 টাকা দেবো খুনি। এখন নামটা লিখেলেন, কাছে নেই, সবার কি কাছে থাকতে পারে? সবার কাছে নাও থাকতে পারে। যে একজন কেউ বলবেন আর তার নামটা লিখবে, আপনি পরে দিয়ে দেবেন। কে আছে একটু চিন্তা করে দেখো, কত টাকা কত দিকে চলে যাচ্ছে রে বাবা। হ্যাঁ, এখন কঠিন কঠিন বিমার যা আসছে বলার মতো, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, জানেরও কষ্ট, মালেরও শেষ। আচ্ছা দাও, আল্লাহর উপর ভরসা রেখে দাও। আমি শুধু তুলি তা নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে বলে আমিও তো দিই। এই তো দেবো বলছি, আগেও দিয়েছি। কি গো দিয়েছি তো নাকি? আবার আজকে আরো দিতে হবে। কে বলেছে দিতে হবে না? মেন কথা, আমি এক সাগর নিয়ে পড়েছি বলে অন্য জায়গায় আর অতটা গুরুত্ব দিচ্ছি না। যেখানে যা পাই সব ঝেঁটিয়ে ঝুটিয়ে নিয়ে যে ওই সাগর ভর্তি করার এখন চেষ্টা করছি। এই নামের মধ্যে নয় তো 7 জন। হ্যাঁ, আব্দুর রাজ্জাক ভাই নগদ, দেখেন নগদ
10,000 টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 9 জন হয়ে গেছে, আর একজন দিয়ে দেন, আর একজন দিয়ে দেন, শেষ আল্লাহর বান্দা। তাহলে 11 নম্বরে আমি বলেন, আর একজন আল্লাহ নবী এখন রওজা মুবারকে আমার আপনার জন্য এই মুহূর্ত তিনি আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, এখনো সেই নবীর ভালোবাসার একটা আল্লাহর বান্দা। এত বুঝানোর লাগে, এত বুঝাতে লাগে, আমি তো নিজে থেকেই বললাম যে আমি দেবো। একটু দেখো, ইনশাল্লাহ হবে, হবে না তা নয়, হবে। ওই দেখেন না, গোপনে গোপনে টিকে এসে দিয়ে যাচ্ছে, তো নগদ দিয়ে যাচ্ছে, কেউ একটা হবে, কিন্তু চিন্তা করছে 10,000 টাকা। আমি জানি 2014 পর থেকে ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ। এ ভাইরাস না যাওয়া পর্যন্ত আমার ভারতবাসী এই নিস্তার নেই। ভাইরাস বুঝতে পারছেন তো নাকি? 2014 পর থেকে আমার দেশের মাথায় বসে যা করছে, পুরো দেশটাকেই শেষ করে দিল। তবে এমন একটা ভাইরাস যাবার পরও ট্যাকেল করতে করতে আরো অনেকদিন সময় লেগে যাবে। সব তো খেয়ে ফেলছে, বিক্রি করে দিচ্ছে, আর করে দিচ্ছে। যাক, প্রতিষ্ঠানের জলসে এসে বেশি সব বলছি না, বলা হারাম তা নয়, কেন আমার অন্য কাজ আছে, তাই বলছি। আমি জানি আপনারা একটু কষ্টের মধ্যে আছেন, শুধু আপনারা না, পুরো দেশবাসী আজকে আযাবের মধ্যে আছে। হাতে গোনা 5-10% মানুষ হয়তো খুব মজায় আছে, বাকি সব ভাই, বাকি সবাই যারা ভেবেছিল আমাদেরকে টাইট দেবো, তারাও টাইটে পড়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? খুব লাভালাভি করেছিল যে ভাববে মোল্লাদেরকে শেষ করা হবে, ই তো দেখছি অন্য জিনিস হয়ে গেছে, আমরাও তো ফেঁসে গেলাম। তো যাক, আমরা তাদের জন্যও দোয়া করি, আমার দেশবাসী উভয়কে মহান স্রষ্টা এই ভাইরাস থেকে মুক্তি দেন, বলুন আমিন। একটু বলেন না, আর একজন বড় আশা করে বললাম, দেবেন না কেউ নেই, আর একজন চিন্তা ভাবনা করেন কে দিবার মতো আছে, অবশ্যই সে ইচ্ছা করবেন, আল্লাহ পাক যার নসিবে রাখবে সে দিতে পারবে। তাই আসুন আগিয়ে যাই, একটা মানুষের অপেক্ষায় রইলাম, আগিয়ে যাওয়া নবী পাকের কথা বলছিলাম, জিনার ঘর করতে চলেছে, যিনি সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, এমনও দিন যায়নি আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদেনি, এমনও দিন নাই নবী আমার সিজদায় পড়ে কাঁদে, নবী আমার রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে পরিবার হালিয়া ঘুমিয়ে পড়ে, আর আল্লাহ নবী উম্মতি 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 উম্মত উম্মতিদের জন্য কাঁদে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী যখনই কেঁদেছে, ওই কান্না গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছে। যেদিন আল্লাহ বা দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, কিয়ামত বিচারের দিনের জন্য দুনিয়াকে ধ্বংস করে দেবে, ওই দিনে আল্লাহ পাক হযরতে জিবরাইলকে, হযরত ইসরাফিলকে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। ও হযরতে জিবরাইল, ও হযরত ইসরাফিল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমি আল্লাহ আজকে দিন হিসাবে দিন করব, বিচারে দিন করব। আমার নবী পাককে উঠাবার জন্য হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল দুজন ফেরেশতা দুনিয়া জমিনে চলে আসবে, तमाम পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে। তখন এই ঘর বাড়ি বালাখানা রাজপ্রাসাদ 100 তলা বিল্ডিং কিছুই থাকবে না গো, এই জমিন আল্লাহ পুরো প্লেন করে দেবে। এই জিবরাইল দুনিয়ায় এসে আমার নবী পাক কোথায় রয়েছে বুঝতে পারবে না, আল্লাহ পাককে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়, আমি জিবরাইল বুঝতে পারছি না। আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো,
যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান।